পাঁচ সোনার পরীর জাদুর সোনার পার্লার। অনেকদিন আগের কথা। পরীরাজ্যে পাঁচ পরী বোন ছিল। তারা সাজগোজ করতে ভীষণ ভালোবাসতো। তাদের নাম ছিল অনন্যা, অদিতি, বিথিকা, চন্দ্রিমা ও সুষমা। ওরা দেখতে অসাধারণ সুন্দরী ছিল। তাই ওদের কাছে সবাই সৌন্দর্যের টিপস দিতে আসতো। সব পরীরাই ওদের কাছ থেকে সাজগোজ করতে আসতো। পরীরাজ্যে অন্যান্য পরীরা, ফুল পরীরা, ফল পরীরা সবাই সব কাজে ব্যস্ত থাকলেও পরীরাজ্য সাজানোর একমাত্র দায়িত্ব ছিল এই পাঁচ পরী বোনের কাছে। স্বয়ং রানী পরীও ওদের কাছ থেকেই সাজগোজ করতেন। তাই পরীরা ভাবলো, পরীরাজ্যে সারাদিন যদি সকল পরীদের সাজিয়েও দেয়, এতে তাদের কোনো লাভ হবে না। কেননা পরীরাজ্যে কোনো কাজ করার জন্য কাউকে কোনো টাকা দেওয়া হয় না। পরীরাজ্যে কোনো টাকার দরকারও হয় না, কেননা পরীরাজ্যে খাওয়া থাকা সবকিছু এমনিতেই পাওয়া যায়। যখন যে যা চায় তাই পায়। কিন্তু তাদের বড্ড ইচ্ছা হলো তারা একটা পার্লার দেবে। সেই পার্লারে টাকা দিয়ে মানুষ সাজতে আসবে। আর এই কাজ করার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে পৃথিবীতে। তাই ওরা ঠিক করলো পাঁচ পরী পৃথিবীতে চলে যাবে। তাই তারা রানী পরীর কাছে দেখা করতে গেল। রানী পরী, অনেকদিন ধরে একটা কথা আপনাকে বলবো বলবো করে ভাবছি, কিন্তু বলা হয়ে উঠছে না। পরীরাজ্যে আমরা অনেক পরীদেরকে সাজিয়েছি, আপনাকেও সাজিয়েছি, কিন্তু আমাদের এই সাজগোজের যে ট্যালেন্ট, এটা আমরা পৃথিবীতেও ছড়িয়ে দিতে চাই। আমরা চাই পৃথিবীতে একটা পার্লার খুলতে, সেই পার্লারেই সবাইকে সাজাতে। আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি 2 মাসের জন্য আমার 4 পরিবারকে নিয়ে পৃথিবীতে যেতে চাই। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। রানী পরী ওদের 5 পরিবোনকে ভীষণ ভালোবাসতেন। তাই ওদের কোনো আবদারই তিনি ফেলতে পারতেন না। যেই রকম ভাবা সেই রকম কাজ। রানী পরীও রাজি হয়ে গেলেন ওদেরকে পৃথিবীতে পাঠাতে। তারপর 5 পরিবোন পৃথিবীতে চলে এলেন। কিন্তু পৃথিবীতে আসার পর তারা কোথায় পার্লার বানাবে, কি করবে বুঝে উঠতে পারছিলেন না। তাই তারা প্রথমেই একটা পরীক্ষা করার জন্য সেখানে 5 জন বুড়ি মহিলা সেজে গেলেন আর অপেক্ষা করতে লাগলেন কোনো ভালো মানুষ তাদেরকে সাহায্য করে কিনা। কে কোথায় আছো? আমরা 5 বুড়ি, আমাদের কোনো আপনজন নেই। পথে পথে আমরা ঘুরে বেড়াই। এই 5 বুড়িকে কেউ তোমাদের বাড়িতে নিয়ে জায়গা দাও। কে আছো গো? আমাদের 2টো খাবার কেউ দিতে পারবে? এই যে মেয়ে, আমাদের কিছু খাবার দিয়ে যাও। আমরা 5 বুড়ি সকাল থেকে না খেয়ে আছি। মেয়েটি মুখ বাঁকিয়ে বলল, না খেয়ে আছো তো আমি কি করব? আমি কি ধর্মশালা খুলে রেখেছি যে তোমাদের সাহায্য করব? তো তোমরা কাজ করে খেতে পারো না? মানুষের কাছে হাত পাততে এসেছো কেন? আমাদের যে বয়স, এই বয়সে কাজ করার শক্তি থাকে নাকি? কাজ করার শক্তি এখন নেই। যখন বয়স কম ছিল তখন কি করেছো? তখন তো রং ঢং করে বেরিয়েছো। যাও এখান থেকে। না জেনে কারো সঙ্গে খারাপ আচরণ করা ঠিক নয়। তুমি কি আমাদের দেখেছো কম বয়সে রং ঢং করতে? ওহো, এত কথা বলো না তো, যাও। তারপর মেয়েটি একজনকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে গেল। দেখেছো পৃথিবীর মানুষরা কত অহংকারী। মনে হচ্ছে না এখানে কোনো ভালো মানুষ পাওয়া যাবে যেখানে আমরা পার্লার খুলতে পারবো। চলো অন্য গ্রামে যাই। তারপর পরীরা অন্য গ্রামে এলো। সেখানকার মানুষজন তাদের সঙ্গে একই খারাপ আচরণ করলো। তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিল। এই গ্রামেও তো কোনো দয়ালু মানুষ পেলাম না। তার মানে কি পৃথিবীতে কোনো আমরা কিছু খুলতেই পারবো না? হতাশ হয়ে পরীরাজ্যে ফিরে যেতে হবে। তারা যখন পরীরাজ্যে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখনই সেখানে মায়া নামের একটা পিচ্চি মিষ্টি মেয়ে এসে হাজির হলো। ও বুলিমা, কোথায় যাচ্ছ তোমরা? এক একটি 5 5টা বুলিমা, আগে তো কখনো দেখিনি।
তোমাদের ছেলেমেয়েরা কোথায়? এই যে মেয়ে, আমাদের আপনজন কেউ নেই। দূরের গ্রাম থেকে এসেছি। না থাকার জায়গা আছে, না খাওয়ার কিছু আছে। তাই কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না, তাই ঘুরছিলাম। আহারে, তোমাদের কত কষ্ট। আমারও বাবা মা নেই। বাড়িতে আমারও একটা বুড়ি দিদা আছে, সে আমাকে খুব আদর করে। তোমরা আমার বাড়িতে চলো, দিদা তোমাদের খাওয়াবে। ও দিদা, দেখো কাদের নিয়ে এসেছি। আমার আরো 5টা দিদা। ওই, কাদের এনেছিস? আরে সত্যি তো, 5টা বুড়ি। তা তোমরা বসো, নিশ্চয়ই রোদে পুড়ে ক্লান্ত হয়ে গেছো। আমি তোমাদের গরম দুধ খেতে দিচ্ছি। আমাদের একটা গরু আছে, ওই গরুর দুধ বেচেই এই দাদি নাতনির সংসার চলে। তোমাদেরও গরম গরম দুধ খেতে দিচ্ছি বাপুরা, বসো। এই বলে দাদি ওদের জন্য দুধ আনতে চলে গেলেন। পরীরা বুঝতে পারলেন তারা ঠিক জায়গায় এসেছে, তাই তারা তাদের পরী রূপে ফিরে এলেন। আমাদের জন্য কিছু করতে হবে না, তোমরা করতে চেয়েছো এটাই অনেক। আসলে আমরা পরী রাজ্যের পরী। আমরা পার্লার খোলার জন্য জায়গা খুঁজছিলাম। তোমাদের বাড়ির চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। এই যে দাদিমা, আপনার মনও অনেক বড়, আপনার নাতনির মতোই। তাই আপনাদের এখানে একটা সোনার পার্লার খুলতে চাই। এখানে আমরা মানুষদেরকে সাজাবো, আর তারপর যে টাকা পাবো লাভের, সেই টাকা আপনাদেরকে আমি দিয়ে দেব। সাথে আপনার নাতনি মায়াকেও পার্লারের সব কাজ শিখিয়ে দেব। জাদুর সব উপকরণ দিয়ে সে নিজেই সবাইকে সাজাতে পারবে। কি মায়া, রাজি তো? হ্যাঁ রাজি তো। আমি তো আমার দাদির জন্য কিছু করতে চাই। দাদির একা অনেক কষ্ট হয়। তারপর পরীরা মায়াদের উঠানেই একটা সোনার পার্লার খুললো। পরীদের পার্লারের কথা শুনে দূর দূরান্ত থেকে, শহর থেকে মানুষজনের ভিড় হতে লাগলো। আর পরীরা তখন 5 পরী মিলে মায়াকে জাদুর সব জিনিস দিয়ে কিভাবে মেকআপ করতে হয় সব শিখিয়ে দিল। অল্প কিছুদিনেই মায়া খুব সহজেই মেকআপ করা শিখে নিল। ওর কাছে জাদুর লিপস্টিক, জাদুর মেকআপ সব কিছু ছিল, যাতে খুব সহজেই সব মেকআপ মুহূর্তের মধ্যে করে ফেলতে পারতো। আমি তো এখন সব জাদুর মেকআপ করতে জানি। পরীরা, আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের কারণে আমি এত ভালো মেকআপ করা শিখেছি। শোনো মায়া, আমাদের 2 মাস পূর্ণ হয়ে গেছে। এখন আমাদেরকে পরীরাজ্যে ফিরে যেতে হবে। তোমার সঙ্গে আর তোমার দাদির সঙ্গে এতদিন ভালো সময় কাটিয়েছি। আমরা কিছুদিন পর আবার আসবো। ততদিন পর্যন্ত এই পার্লারের দায়িত্ব তোমার। তোমার আর তোমার দাদির জীবন যেন সুন্দর হয়, এই দোয়া থাকলো। পরীরা জাদুর সোনার পার্লার মায়াকে দিয়ে সেখান থেকে চলে গেল। মায়া ওর দাদির সঙ্গে পার্লারের টাকা দিয়ে সুখে শান্তিতে থাকতে শুরু করলো। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে নতুন নতুন সব জাদুর গল্প দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। বাই বাই। জাদুর সোনার ও ঘাসের বিয়ে বাড়ি। শান্তপুর নামে এক সুন্দর গ্রাম ছিল, যেখানে একসাথে গরিব ও ধনী পরিবার বসবাস করত। এই গ্রামে বাস করত 2 অনাথ বোন, রূপা ও ঝুমা। ছোটবেলাতেই তারা বাবা মাকে হারিয়েছিল, তাই অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে জীবন কাটাতো। একদিন সকালে রূপা ও ঝুমা গ্রামের জমিদারের বাড়িতে কাজ করতে গেল। ঝুমা, আজ মনে হচ্ছে খুব বেশি কাজ করবে। জমিদারের মেয়ের বিয়ে যে। হ্যাঁ দিদি, শুনেছি বিয়ের জন্য বিশাল আয়োজন করা হচ্ছে। তারা কাজ করতে শুরু করলো, কিন্তু জমিদারের স্ত্রী সব সময় তাদের উপর রেগে থাকতো। তোমরা খুবই অলস, তাড়াতাড়ি সব পরিষ্কার করো। যত সব অলস আর ফাঁকিবাজি, তোমাদেরকে কাজে রাখাটাই ভুল হয়েছে। ঝুমা ভয় পেয়ে দ্রুত কাজ করতে লাগলো। সারা দিন কাজ করার পর তারা ক্লান্ত হয়ে গ্রামের এক বট গাছের নিচে বসে বিশ্রাম নিল। দিদি, আমরা কি কোনোদিন এমন সুন্দর বিয়ের বাড়ি আর দেখবো? কেন নয়, যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই একদিন আমাদের এমন একটা জায়গা হবে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো।
রাত গভীর হতে লাগলো। তারা বাড়ি ফিরতে উদ্যত হলে হঠাৎ ঝলমলে আলোয় চারপাশ আলোকিত হয়ে উঠল। তারা বিস্ময়ে তাকিয়ে দেখল এক অপরূপ সুন্দর পরী তাদের সামনে এসে দাঁড়িয়েছে। রূপা, ঝুমা, আমি তোমাদের দুঃখ বুঝতে পারছি। তোমাদের কষ্ট হয়েছে অনেক, তাই না? দুই বোন হতবাক হয়ে গেল। ওদের সঙ্গে এই মুহূর্তে কি ঘটছে ওরা কিছুই বুঝে উঠতে পারছে না। ঝুমা কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, তুমি কে? আমি জাদুর পরী, আমি তোমাদের জন্য এসেছি। পরী তার ছুরি ঘুরিয়ে দুটো ছোট ছোট ঘর তৈরি করলো। একটির ছাদ ছিল চকচকে সোনার তৈরি, আর অন্যটির ছাদ ছিল নরম ঘাস দিয়ে তৈরি। এই দুই ঘর হলো জাদুর বিয়ে বাড়ি। একটিতে ধনী মানুষের বিয়ে হবে, আর অন্যটিতে গরিবদের জন্য বিয়ের আয়োজন করা হবে। তোমরা এই দুই বাড়ি দেখাশোনা করবে। পরীর তা উপহার পেয়ে ওরা দুই বোন আনন্দে আত্মহারা হয়ে গেল। ওরা নতুন করে জীবন শুরু করলো। ঝুমা, আমরা এবার নিজেদের কাজ শুরু করতে পারবো। হ্যাঁ দিদি, আর গরিব মেয়েরা বিনামূল্যে বিয়েও করতে পারবে। এটা অনেক অনেক ভালো হলো। শুরুতে গ্রামের মানুষ বিশ্বাস করেনি, কিন্তু যখন তারা দেখলো সোনার বিয়ে বাড়িতে রাজকীয় আয়োজন করা হচ্ছে আর ঘাসের বিয়ে বাড়িতে গরিবদের জন্য বিনামূল্যে বিয়ের ব্যবস্থা করা হচ্ছে, তখন সবাই অবাক হয়ে গেল। একদিন গ্রামের এক লোভী মহিলা সরলা বিয়ে বাড়ি দেখতে এলো। সোনার বাড়ি, এটা তো বিশাল সম্পদ। না 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 না, এটা আমার চাই চাই। সে কৌশলে দুই বোনের কাছ থেকে সোনার বিয়ে বাড়ির চাবি হাতিয়ে নিল। এবার আমি ধনী হব। এই সোনার বাড়ি বিক্রি করে আমি মেলা বড় লোক হব। কিন্তু যখন সে বাড়ি বিক্রি করার জন্য লোক ডেকে আনলো, তখনই অদ্ভুত কিছু ঘটলো। পুরো সোনার বাড়ি ধোঁয়ায় পরিণত হয়ে একদম মিলিয়ে যেতে লাগলো। কি হচ্ছে? না না না, হতে পারে না। আমার যে সবকিছু শেষ হয়ে যাবে। কি করে হতে পারে? না 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 না, আমি কিছুতেই হতে দেব না। তখনই সেখানে পরী আবারও হাজির হলো। পরী তখন গম্ভীর স্বরে বলতে লাগলো, লোভী মানুষ এই বাড়ি ব্যবহার করতে পারবে না। সততা ও ভালোবাসাই এই বাড়ি ব্যবহারের একমাত্র শর্ত। বন্ধুরা, তোমরা যারা যারা এতক্ষণ গল্পটি দেখেছো, তোমাদের পুরো নাম কমেন্টে লিখে জানাও। আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলো। সরলা লজ্জিত হয়ে দুই বোনের কাছে ক্ষমা চাইলো। আমি ভুল করেছি, আমাকে তোমরা দুই বোন ক্ষমা করে দাও। রূপা ও ঝুমা তাকে ক্ষমা করলো। দুই বোন তাদের জাদুর দুই বিয়ের বাড়ি নিয়ে অনেক খুশি ছিল। শান্তপুরের সেই জাদুর বিয়ে বাড়িগুলো এখন সবার কাছে খুবই জনপ্রিয়। ধনী পরিবারগুলো সোনার বিয়ে বাড়িতে রাজকীয় আয়োজন করত, আর গরিব মানুষ ঘাসের বিয়ে বাড়িতে বিনামূল্যে বিয়ের সুযোগ পেত। রূপা ও ঝুমা এখন গ্রামের সবার ভালোবাসা আর সম্মানের মানুষ হয়ে উঠেছে। একদিন রাতে ঝুমা স্বপ্ন দেখলো পরী তাকে কিছু বলছে। ঝুমা, সাবধান, এক দুষ্ট জাদুকর তোমাদের এই সুখের জীবনে অশান্তি আনতে চাইছে। ঝুমা ভয় পেয়ে ঘুম থেকে উঠে রূপাকে সব বলল। আমরা কি করব দিদি, যদি সত্যি কিছু খারাপ হয়? আমরা আমাদের বিয়ে বাড়ি রক্ষা করব। পরদিন সকালে গ্রামের এক আগন্তুক এসে হাজির হলো। সে ছিল বেশ রহস্যময়। চোখে ছিল ধূসর রঙের এক অদ্ভুত ঝিলিক। তার নাম ছিল কালো জাদুকর কুষাণ। আমি দূর দেশ থেকে এসেছি। শুনেছি তোমাদের এই জাদুর বিয়ে বাড়ি খুবই বিখ্যাত। আমি এখানে একটি বিয়ের আয়োজন করতে চাই। রূপা ও ঝুমা তার কথা শুনে একটু দ্বিধায় পড়ে গেল। আপনার জন্য কোন বিয়ে বাড়ি ঠিক হবে? আমি সোনার বিয়ে বাড়িতে বিয়ে আয়োজন করব, দামের কোনো চিন্তা নেই। তার কথা শুনে রূপা ও ঝুমা একে অপরের দিকে তাকালো। বিয়ের দিন এলো, জমকালো আয়োজন করা হলো, কিন্তু ঠিক তখনই বিপদ ঘটলো। যে মুহূর্তে কুষাণ বিয়ে করতে এলো, তখনই সোনার বিয়ে বাড়ির চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়লো। পুরো জায়গা যেন ভুতুড়ে হয়ে গেল। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো। পরী আবার উপস্থিত হলো। কুষাণ, তুমি দুষ্ট জাদুকর, তোমার মনের কালো ইচ্ছা কখনো সফল হবে না। আমি এই বিয়ে বাড়িগুলো ধ্বংস করব।
ভালোবাসা নয়, ক্ষমতা দিয়ে সব নিয়ন্ত্রণ করতে হবে। পরি তার ছড়ি ঘুরিয়ে এক শক্তিশালী আলো ছুঁড়ে মারলো, কিন্তু কুষাণ তার জাদু দিয়ে তা প্রতিরোধ করলো। রূপা ও ঝুমা ভয়ে কেঁপে উঠলো, কিন্তু তারা হাল ছাড়লো না। আমরা কি করতে পারি পরি? শুধু সত্যিকারের ভালোবাসা এই অশুভ শক্তিকে রুখতে পারি। রূপা ও ঝুমা গ্রামের সব মানুষকে একসাথে ডাকলো। তারা সবাই একসাথে হাত ধরে ভালোবাসার শক্তির জন্য প্রার্থনা করলো। হঠাৎ করেই বিশাল এক সোনালী আলো চারপাশে ছড়িয়ে পড়লো। আলোর স্পর্শে কুষাণ চিৎকার করে উঠলো। তার সব শক্তি হারিয়ে গেল আর সে ধুলোয় পরিণত হলো। পরি হাসতে হাসতে বলল, সততা, ভালোবাসা আর বিশ্বাসের শক্তি সবচেয়ে বড় জাদু। এরপর থেকে শান্তপুরের বিয়ে বাড়িগুলো আরো বেশি জনপ্রিয় হয়ে উঠল। ধনী গরিব নির্বিশেষে সবাই এসে বিয়ে করতে পারত আর ভালোবাসার শক্তিতে নতুন জীবন শুরু করত। রূপা ও ঝুমা বুঝতে পারলো, সত্যিকারের সুখ শুধু ধন সম্পত্তিতে নয়, বরং ভালোবাসা আর সততার মধ্যেই লুকিয়ে থাকে। বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর ভিডিওতে একটা লাইক করে দেবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে আজকেই নতুন হয়ে থাকো, মজার মজার সব গল্প দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। বাই বাই বন্ধুরা।